শরীরে শ্বেত রোগ এবং সুলি রোগ বলা হয়, যেটাকে আমরা জানি। শ্বেত রোগটা হচ্ছে চেহারার ভিতরে সাদা সাদা দাগ পড়ে, হাতে সাদা সাদা দাগ পড়ে, ঠোঁটে সাদা সাদা দাগ পড়ে, অনেক সময় শরীরের উপরে সাদা সাদা দাগ পড়ে। এটা কিন্তু আমাদের সৌন্দর্য নষ্ট করে ফেলে দেয়, একবারে চেহারার ভিতরে কেমন জানি একটা বিকৃতি তৈরি হয়ে যায়। এইটা থেকে বাঁচার উপায় আমি আজকে আপনাদেরকে বলে দেব। বহু ডাক্তারের কাছে গিয়েছেন, বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন, বহু টাকা ফুরিয়েছেন, কিন্তু কাজ যদি না হয় কোরআনে একটি চিকিৎসা আছে, এটি নেওয়ার চেষ্টা করবেন। সুলি রোগ যেটা বলা হয়, শিয়াল, এটা অনেক সময় আমাদের গলায় বা কাঁধে এবং আমাদের শরীরে হয়ে থাকে। এটাকে আমরা অনেক সময় এই বলেও চিনে থাকি, শিয়াল বলে চিনে থাকি। তো এই সুলি রোগ, সাদা দাগ এবং শরীরে শ্বেত রোগ, সাদা দাগ এবং সুলি রোগ, শিয়ালকে যেটা বলা হয়, এটা কেমনে করে এটা থেকে আমরা পরিত্রাণ পাবো চিরদিনের মতো, একদম মৃত্যু পর্যন্ত আপনার এই দুটি রোগ আর হবে না। খুব লক্ষ্য করে শোনার চেষ্টা করুন, কোরআনী আমল। এই আয়াতটি আপনারা পড়বেন সর্বপ্রথমেই, সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আরেকটা বার পড়ে নিচ্ছি, খুব খেয়াল করে শোনার চেষ্টা করবেন। সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটি পড়বেন সূরা বাকারার 259 নম্বর আয়াত। 11 বার পড়তে হবে আপনাকে। 11 বার পড়ার পরে আপনি কোনো একটা ভালো তেলে, যে কোনো তেলে ফুঁক দিবেন। এটা পড়ার পরে ভালো যে কোনো তেলে ফুঁক দিয়ে আপনি এটা মালিশ করতে হবে, যেই জায়গাতে শিয়াল বা সুলি বা আপনার শ্বেত রোগ বা সাদা দাগ যেখানে যেখানে আছে, সেই জায়গাতে আপনি আল্লাহর উপর বিশ্বাস, আস্থা, অবিচল অটুট বিশ্বাস নিয়ে আপনি যদি এইটা সেখানে মালিশ করতে পারেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এটা কতদিন করবেন? একাধারে আপনাকে 19 দিন এই আমলটি করতে হবে, ইনশাআল্লাহ একটা রেজাল্ট পাবেন। 3টি কাজ করতে হবে, তার ভেতরে এটি একটি কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আপনার শরীরে যে কোনো চর্মরোগ, অ্যালার্জি, ব্রণ, শ্বেত রোগ, সলি রোগ বা যেটাই হোক না কেন, যত রকমের চর্মরোগ আছে আপনার, সমস্ত চর্মরোগ থেকে আপনি ইনশাআল্লাহ মুক্তি পাবেন। দ্বিতীয় আমলের কথা বলবো, সূরা দোহা পড়তে হবে আপনাকে। সকলে আমরা জানি, ছোট বড় সূরা দোহাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে, যদি না থাকে আপনি এটা পড়ে মুখস্থ করে নেবেন। সূরা দোহা পড়ে পানিতে ফুঁ দিবেন, তার আগেই আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। আপনি যেখানে যে অবস্থায় পানিতে ফুঁক দেওয়া যত কিছু খাবেন, আপনাকে সর্বপ্রথম সূরা ফাতিহা, শিফা, উম্মুল কোরআন এবং সূরা ফাতিহা আপনাকে বিসমিল্লাহ সহ পড়তেই হবে। সূরা ফাতিহার এত পাওয়ার, এত গুরুত্ব, এত ফজিলত। সূরা ফাতিহা পড়ে নেবেন, এরপরে সূরা দোহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে বিসমিল্লাহ সহ এই সূরা দোহা আপনি সুন্দর করে পড়ে নেবেন। নেবার পরে আপনি দরুদ ইব্রাহিম পড়ে নেবেন। কারণ আমি প্রত্যেকটা ভিডিওয় আমি বলে দিই, যেই দোয়ার মধ্যে দরুদ ইব্রাহিম নাই, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য আপনারা আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হলে অবশ্যই আপনাকে সেই দোয়ার ভিতরে দরুদ ইব্রাহিম অবশ্যই রাখতে হবে। সূরা ফাতিহা পড়ে নেবেন বিসমিল্লাহ সহ, এরপরে সূরা দোহা পড়ে নেবেন এবং দরুদ ইব্রাহিম পড়ে নিয়ে আপনি ফুঁ দিয়ে দিলেন পানিতে। ফুঁ দেবার পরে আপনি এটা একাধারে 19 দিন খেতে হবে আপনাকে, একটা না। নিয়মিত আমল করতে হবে। নিয়মিত কোনো কাজ যদি আপনারা না করেন, তাহলে সেখানে আপনি সফল হবেন না, সফলতা আসবে না। 3 নম্বরে, নামাজ পড়ে আল্লাহর কাছে আপনাকে কাঁদতে হবে আপনার রোগ মুক্তির জন্য। কারণ আপনি চিকিৎসাও নিচ্ছেন, সাথে সাথে আল্লাহ পাকের কাছে যদি চোখের পানি ছেড়ে দিয়ে আপনি এই বিষয়ে তাহাজ্জুদের নামাজে, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আল্লাহর কাছে বেশি বেশি কাঁদতে পারেন, আল্লাহ তুমি সকল রোগের হেফাজত করতে পারো, আল্লাহ তুমি রোগ থেকে আমাকে মুক্তি দিতে পারো, তুমি সর্বোচ্চ ডাক্তার, পৃথিবীর সমস্ত কেউ যদি এই রোগ ভালো করতে না পারে, সবার কাছে ফেল হয়ে গেলে, আল্লাহ তুমি তো সবচাইতে শিফা দানকারী, তুমি আমাকে ভালো করে দাও। 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়ে সকাল সন্ধ্যা সব সময় ধ্যানে জ্ঞানে চলাফেরা, ওটা বসা, সব সময় যদি আল্লাহকে কেঁদে বলতে পারেন, ইনশাআল্লাহ আপনি শ্বেত রোগ বলেন, সাদা দাগ পড়া শরীরের ভিতরে বলেন, সলি রোগ বা শিয়াল বলেন, সকল রকম চর্ম রোগ থেকে আপনি বহু কষ্টে আছেন, মুসিবতে আছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে শিফা দান করবেন।